আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি পেঁপে দিয়ে চিকেন দিয়ে রান্না করেছি। রান্নার লুকটা দেখে কেমন মনে হচ্ছে, আর খেতে তো আমরা খুবই মজার সাথে খেয়েছি। আর এত মজা হয়েছিল এই পেঁপে দিয়ে চিকেনটা যে আর অন্য কোনো তরকারি খাওয়ার ইচ্ছাও জাগে নাই। ছিল ঢেঁড়স ভাজি, চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম, সেটাও ধরলাম না। ভাবলাম প্রথমেই এই তরকারিটা নিয়ে নেই, সেই চিন্তা করে কিন্তু আমি শুধু A to Z এই তরকারিটা দিয়েই খেয়ে নিয়েছি। আমার কাছে লুকটা দেখে যেমন মনে হয়েছে, খেতেও কিন্তু এরকম অসাধারণ মজা হয়েছিল। সেই চিন্তা করে আমি আজকে রাতের খাওয়াটা আমি সুন্দর করে এই তরকারিটা দিয়েই আমি শেষ করে দিলাম। আর তারপর আমার হাজব্যান্ড খেয়েও বলল অনেক মজা হয়েছে, আমার মেয়েও বলল অনেক মজা হয়েছে। আর আপনাদের লুকটা দেখে যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর ছোট্ট একটি কমেন্ট করবেন কেমন হয়েছে আমার তরকারির লুকটা দেখে। আপনাদের কি মনে হচ্ছে যে আমার তরকারিটা মজা হবে? আর সেটা চিন্তা করে কিন্তু আমি A to Z আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিভাবে আমি রান্নাটা করি পেঁপে দিয়ে চিকেন দিয়ে। আমি যেভাবে রান্না করি সবাই কি এভাবে রান্না করেন নাকি আমি জানি না। আমি কিন্তু আমার মতো করে রান্নাটা করি, আর সেই রান্নাটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর পেঁপেটা ছিল প্রায় 1 কেজির মতো। আমিও চিকেনও অনেকগুলি দিয়েছি। পেঁপেটা ছিলে সুন্দর করে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপর পরিষ্কার করে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। আমি 50% আমি সিদ্ধ করে নেই পেঁপে দিয়ে চিকেন দিয়ে রান্না করলে। আমি এভাবে চিকেনটা সিদ্ধ করে 50% সিদ্ধ করে নিলে তরকারির লুকটা দেখতে অসাধারণ মনে হয়। আর যদি কাঁচা পেঁপে দিয়ে ডাইরেক্ট তরকারিটা রান্না করি, তখন মনে হয় কি পেঁপেটার মধ্যে থেকে কোনো রস বের হয়নি, কেমন খাড়া খাড়া হয়ে থাকে, ওরকম মনে হয় পেঁপেটা। আর যদি 50% সিদ্ধ করা হয়, তাহলে মনে হয় কি ধরলেই বুঝি তুলার মতন একদম গলে যাবে, ওরকমই হয় আসলে। এটা একটা টিপস মনে করবেন যে 50% সিদ্ধ করে নিলে ওই পানিটা আমি কিন্তু ফেলবো না, ওই পানি সহই আমি রেখে দিয়েছি। ওর পাশে একটু নর্মাল হয়ে যাবে চিকেনটা কষাতে কষাতে। আর এদিকে আমি চিকেনটা দিয়ে আমি নাড়াচাড়া করে আমি সুন্দর করে সব মশলা আমি দিয়ে দিলাম। তেলটা একটু বাড়িয়ে দিলাম, তরকারি তো অনেক বড় হবে, সেজন্য প্রায় 3 টেবিল চামচ থেকে বেশি দিয়েছি একটু তেল। দেওয়ার পর পেঁয়াজটাও ভাজা ভাজা করে নিয়ে হলুদের গুঁড়া দিয়ে আমি একটু পানি দিয়ে দিয়েছি। তারপর আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরের গুঁড়া, লবণ দিয়ে আমি একটু কষিয়ে তারপর চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দেওয়ার পর নাড়াচাড়া করে চিকেনটা নাড়াচাড়ার মধ্যেই থাকার পর মনে হলো যে আমি এখন দিয়ে দেই। এখানে পেঁপেটা দেখুন 50% সিদ্ধ হয়ে যাওয়ার পর পেঁপেটা কিন্তু একটা বলক আসার পরেই একদম মিশে গিয়েছে। আমি অনেক একটা বড় হাঁড়িতে বসিয়েছি তরকারিটা, আর চিকেনটাও পরিমাণ মতো দিয়েছি সুন্দরভাবে। এখন প্রায় হওয়ার পথে, আর ঝোলও বেশি দেইনি। যেই ঝোলটা আমি ছিল পেঁপের মধ্যে, ওই ঝোলটা দিয়েই আমি কিন্তু রান্নাটা করেছি। রান্নাটা করার পর দেখুন লুকটা এত সুন্দর এসেছে যে আমার কাছে মনে হয়েছে যে পেঁপে সিদ্ধ করে রান্না করলে একরকম হয়, আর পেঁপে সিদ্ধ না করে রান্না করলে তরকারির লুক আরেক রকম হয়। আর দেখুন পেঁপেগুলি মনে হচ্ছে যেন একদম গলে যাবে, হাতে ধরলেই আসলে গলে যাচ্ছিল। এভাবেই আমরা খেয়ে নিয়েছি।